তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিলাম রান্না থেকে। তো দেখতে পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু ফুটছে। আর পাশে এখানে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটাকে কিন্তু সরিয়ে রাখলাম। তো ভাত কিন্তু আমার হয়ে গেছে। ভাতটা প্রথমে আমি কিন্তু এখানে নামিয়ে নেব, আর তরকারি কাটবো, আর তার সাথে রান্না করব। মানে একদিকে তরকারি কাটবো, একদিকে রান্না করব। তো প্রথমে ভাতের হাঁড়িটা এখানে নামিয়ে নিয়ে ভাতের হাঁড়িটাকে কিন্তু উপর করে দেবো। ভাতের যে মাড়গুলো বা ভাতের ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু নিজে থেকেই পড়ে যাবে। আর আমি কিন্তু ভাতের হাঁড়ি নামিয়ে এইভাবে খুব কম ধরে থাকি, একদম সসপ্যানের সাথে সেট করে দিই, তাহলে কিন্তু নিজের মতো মাড়টা পড়ে যায়। যখন মাড় পড়ে যায় তখন কিন্তু উঠিয়ে নিই। এইভাবে কাজ করতে কিন্তু আমার সুবিধা হয়। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো এখানে আসলাম মশলা করতে। মশলা বলতে এখানে শুধু আদা আর জিরা আমি বাটা করছি, আর কিছু বাটবো না। লঙ্কা বাটবো না, লঙ্কার গুঁড়ো আজকে কিন্তু রান্নাতে ব্যবহার করব। তো সেই জন্য কিন্তু শুধুমাত্র আদা, দুটা তরকারিতে দেবো, তো সেই জন্য কিন্তু এখানে একটু বেশি করে আদা আর জিরাটাকে আমি বাটলাম। তো দেখো বাটাটা কিন্তু এখানে আমার হয়ে গেছে। প্রথমে কিন্তু মশলাটাকে এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে কিন্তু তারপরে চলে যাচ্ছি কি সোজা ঘরে। আর তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু এনেছে মাছ। তো মাছটাকে রান্না করব। এই যে এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, ধোয়া উঠছে। আর মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিলাম, নিয়ে কিন্তু মাছ ভাজা করতে দিয়ে দিলাম। মানে সব থেকে বড় রিস্ক হচ্ছে মাছ ভাজা, মানে এই তেল ছিটে আসার ভয়ে মানে মাছ ভাজাটা মানে খুবই একটু টেনশনে থাকি। তো যাই হোক, মাছগুলো ছেড়ে দিয়ে হাতে হলুদ আর লবণ লেগে আছে, সেই হাতটা কিন্তু প্রথমে দেখো এখানে নিচে জল ছিল, জল দিয়ে কিন্তু ধুয়ে নিলাম। তারপরে কিন্তু দেখো মাছটা ভাজা কিন্তু বসিয়ে দিয়েই যতক্ষণ ভাবলাম যে মাছ ভাজা হবে ততক্ষণ মোচাটাকে একটু ছাড়িয়ে নিই। তো মোচাটা 2-3 দিন থেকে আনা ছিল ঘরে, তো ছাড়াবো করে ছাড়ানোও হচ্ছে না, আর রান্না করাটাও হচ্ছে না। তো আর মোচাটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল। আর মোচা কিন্তু দেখো খেতে পাই মোটামুটি ভালোই লাগে, কিন্তু মোচা ছাড়ানো মানে মোচার ভেতরে যে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে, আর পেটের কাছে যে একটা সাদা অংশ থাকে, এই জিনিসটা ছাড়ানো কিন্তু সবথেকে বড় বিরক্তিকর জিনিস। তো আর মোচা কাটা তো তার থেকেও বিরক্ত, মানে হাতের অবস্থা একদম 12টা বেজে দেয়। তো যাই হোক, এভাবে একটু করে কিন্তু দেখো রান্না করছি, আর একটু করে কিন্তু আমি মোচাটা ছাড়াচ্ছি। একভাবে মোচা যদিও আমি ছাড়াতে পারিনি, মোচাটা ছাড়াতে ছাড়াতে আমাকে অনেকবার উঠতে হয়েছে, কেননা রান্না কড়াইয়ে বসানো ছিল। তো তারপরে দেখো মোচার যে খোসা টোসাগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়ে একদম পরিষ্কার জল নিয়ে এখানে বসে পড়লাম মোচাটাকে কাটতে। আর মোচা কাটার পরে দেখবে সাথে সাথে যদি জলে না দিই মোচাটা কিন্তু কালো হয়ে যায়, যেহেতু মোচার নিজস্ব আয়রন আছে। তো মোচাটাকে কেটে কিন্তু সাথে সাথে এরকম জলে দেওয়ার পরেও দেখবে যখন ধুয়ে নিই তখন কিন্তু দেখবে জলটা কালো হয়ে যায়। আর মোচা কাটার পরে আমার হাতের অবস্থা কী হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। মানে মোচা কাটার পরে এতটাই খারাপ হাতের অবস্থা হয়ে যায়। তো এখানটায় দেখো মোচাটা, মাছের ঝোল কিন্তু আমার রান্না হয়ে গেছে, সেটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখানে রান্না করছি আমি মোচা। তো মোচাটা ধুয়ে নিয়েছিলাম, আর কড়াইয়ে ছিল মোচার আলু, সেটা কষাচ্ছিলাম। তারপরে দেখো এখানে মোচাটা দিয়ে দিলাম, মোচাটা দিয়ে কিন্তু মোচাটাকে আমি রান্না করে নেব। আর মোচাটা কিন্তু আজকে আমি চাল দিয়ে রান্না করছি না, খুবই সাধারণভাবে রান্না করছি, শুধুমাত্র আলু দিয়ে রান্না করছি। আর চাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো যাই হোক, আজকে চালটা আমার ঘরে ছিল না, মানে চাল মানে আতপ চাল, সেটা আমার ঘরে ছিল না আজকে। তো সেই জন্য আজকে চালটা দিইনি, শুধুমাত্র আলু দিয়েই মোচাটাকে কিন্তু আমি রান্না করে নিলাম। তারপরে দেখো মোচাটা রান্না বসিয়ে দিয়ে একটু ক্যামেরার সামনে চলে এলাম, আর এই দেখো আমার হাতের অবস্থা, মানে মোচা কেটে কী অবস্থা। হাতের যে নখগুলো আছে সেই নখগুলো পর্যন্ত কালো হয়ে গেছে। এবারে বাইরের কেউ যদি ফট করে দেখে তাহলে ভাববে যে মানে হাতের আঙুলের এই অবস্থা, মানে নখের মধ্যে কত নোংরা, নখ হয়তো আমি পরিষ্কার করি না, কিন্তু মোচা কেটে যে এই অবস্থা হয়েছে সেটা আর কাকে বলবো। তো যাই হোক, দেখো এখানটায় কিন্তু মোচাটাকে রান্না বসিয়ে দিয়েছি, আর মোচাটাকে কিন্তু আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তো ততক্ষণ আমি মোচাটা কষাতে থাকি, তোমরা ততক্ষণ অপেক্ষা করো। তারপরে দেখো এখানে কিছুক্ষণ পরে কিন্তু আমার মোচাটা রান্না হয়ে গেছে। আর যেহেতু বললাম মোচার মধ্যে আজকে চাল দিইনি, শুধুমাত্র আলু দিয়ে মোচাটাকে রান্না করলাম। আর এইভাবে মোচা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর মোচাটা যখন নিরামিষ করে রান্না করা হয় ঘি গরম মশলা দিয়ে, তখন কিন্তু আরও দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, আমার মোচাটা কিন্তু রান্না হয়ে গেছে। মোচাটাকে দেখো এখানটায় একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। আর অন্যান্য যে রান্নাগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব কমপ্লিট করে ফেলেছি। আর আজকে রান্না করে কিন্তু সাথে সাথে দেখো এখানে গ্যাসটাকে মুছে নিচ্ছি। মানে প্রতিদিন হয়তো গ্যাসটাকে সাথে সাথে মুছি না, আবার কোনো বেশিরভাগ দিনই কিন্তু সাথে সাথে মুছে ফেলি, কোনো কোনো দিন হয়তো খাওয়ার পরে মুছি। তো ভাবলাম যে গ্যাসটাকে মুছিয়ে নিয়ে তারপরে কিন্তু খাবো। তো গ্যাস মুছিয়ে নিয়ে, আর যেহেতু এখন ঠান্ডার সময় জামা কাপড়গুলো বাইরে মেলতে হয়, না হলে বাড়ির ভিতরে রোদ পায় না। আর মাঝখানে গিয়ে কিন্তু জামা কাপড়গুলোকে একবার
উল্টিয়ে দিতে হয়, না হলে কিন্তু দেখবে একদিকে শুকিয়ে যায় আর একদিকটা একটু মোটা ধরনের জামা কাপড় থাকলে কিন্তু দেখবে ভেজাই থেকে যায়। তো সেই জন্য এখানটায় গ্যাসটা মুছে আর খেতে বসলাম না, ভাবলাম আগে জামা কাপড়গুলোকে উল্টিয়ে দিয়ে আসি, এসে তারপরে খেয়ে নেবো। তো সেই জন্যই আর কি একদিকে দেওয়া ছিল, একদিকে একটু ছায়া পড়ে গেছে, তো ভাবলাম যে একটু রোদের মধ্যে দিয়ে তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর এই জায়গাটা কিন্তু দেখো খুব সুন্দর টানা একটা রোদ পায়, মানে সকাল থেকে রোদ পায়। জামা কাপড় যদি এই শীতের সময়ও দেওয়া হয়, এক রোদে কিন্তু জামা কাপড়গুলো এই জায়গাটায় শুকিয়ে যায়। সেই জন্যই আর কি জামা কাপড়গুলো ওখানটায় দিয়ে আসি। তারপরে বাড়িতে এসে দেখো এখানে খেতে বসে পড়লাম। খেতে বসে পড়লাম বলতে ভাত দিয়ে দিচ্ছি। আর রান্না হওয়ার পরে আমি খুব একটা খাওয়া দাওয়াটা দেরি করি না, কেননা রান্নাগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্য রান্না হওয়ার আমি সবসময় চেষ্টা করি রান্না হওয়ার সাথে সাথে খাওয়াটা মানে সেরে নিতে। এখন বাড়িতে যে থাকে তাকে দিয়ে দিই, আর যে থাকে না সেটা রেখে দিই, সে আসলে পারে তাকে পরে দিয়ে দিই। তো আমি এইভাবে কিন্তু খাওয়াটা সারি, না হলে খাওয়ার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর আজকে দেখো এখানে রান্না করেছিলাম মেথি শাক আর আলু ভাজা। তো মেথি শাক আলু ভাজা দিয়ে দিলাম, তারপরে এখানে যে মোচাটা রান্না করলাম সেই মোচাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ছিল হচ্ছে মাছের ঝোল। তো সবার পাতে আগে ভাতটা বেড়ে দিয়ে সব সবজি টবজি দিয়ে কিন্তু দেখো এখানে খেতে লেগে গেলাম। আর এখানে কিন্তু দেখো মোটামুটি খাওয়াটাও কিন্তু আমার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু উঠে যাব, তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে দেখবে এক গাদা বাসন বেরিয়েছে। যেহেতু আজকে কিন্তু বাসন আমি মাজিনি, অন্যান্য দিন কিন্তু কাজ করতে করতে আমি অনেকটা বাসন মেজে ফেলি, কাজ করতে করতে মানে রান্না করতে করতে। তো আজকে রান্না করতে করতে আর বাসন মাজিনি, কতগুলো বাসন দেখো এখানটায় জমা হয়ে গেছে। আর একটু একটু করে যদি বাসন মেজে নেওয়া হয় রান্না করতে করতে, তাহলে দেখবে বাসনটা জমা হয় না, আর মাজতেও কিন্তু সুবিধা হয়, অতটা গায়ে লাগে না। আর এইভাবে যদি একসাথে অনেকগুলো বাসন জমা হয়ে যায়, তাহলে দেখবে মাজতে কিন্তু খুবই অসুবিধা হয়। আর বিশেষ করে খেয়ে দিয়ে ওঠার পরে কিন্তু এইভাবে বাসন মাজতে খুবই অসুবিধা হয়, মানে পেটে ব্যথা ধরে যায় এইভাবে বাসন মাজতে। তো যাই হোক, প্রতিদিন হয়তো মাজি না, কিন্তু আজকে মেজে ফেললাম আর ভাবলাম বাসনগুলো মাছি যখন তোমাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। তো সেই জন্যই আর কি এখানটায় কলপারে বসে গেছি জল নিয়ে। আর জল বলতে বালতিতে জল ভরে নিয়েছি, যদিও এক বালতি জলে আমার হবে না কিছুই, তো পরে আবার যতটুকু হবে হবে তারপরে আবার ভরে নেবো। যেহেতু বাড়িতে মোটর নেই, কলের জলেই আমাকে সব কাজ করতে হয়, তো সেই জন্য বালতিতে জলটা ভরে নিলে বাসনগুলো ধোয়াটা আমার একটু সুবিধা হয়। না হলে কল ঠেসে ঠেসে জল বের করে একটা একটা করে বাসন ধুতে মানে হাত পা কোমর সবই আর কি লেগে যায়। আর এইভাবে বালতির মধ্যে জলটা ভরে নিলে অতটা অসুবিধা হয় না। তো সেই জন্যই আর কি বালতির মধ্যে এইভাবে জলগুলো ভরে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বাসন টাসন মেজে নিয়েছি, তারপরে একটু রেস্ট করে নিয়েছিলাম। আর এখানটায় দেখো বিকালবেলা আজকে বানাচ্ছিলাম আমি একটু পাটিসাপটা। তো এখন তো ঠান্ডা ওয়েদারও পড়ে গেছে, আর ঠান্ডা ওয়েদার মানেই পিঠেপুলি খাওয়া। পিঠেপুলি খেতে তো বেশ যাই হোক ভালোই লাগে। আর আজকের পাটিসাপটাগুলো কিন্তু আমি একদম সাদা সাদা করে করেছিলাম, বেশি যদিও করিনি। আজকে পাটিসাপটা করেছিলাম আমি গুনে হচ্ছে ৮টা। ৮টার বেশি কিন্তু পাটিসাপটা আজকে করিনি। আর পাটিসাপটাগুলো আজকে আমি সুজি দিয়ে করেছিলাম। যাই হোক, খেতে খুব ভালোই লাগছিল। পাটিসাপটা করার পরে দেখো এখানে ঘরের মধ্যে বসে থেকে আমি একটু খাচ্ছিলাম। তারপরে কিন্তু দেখো আরও অনেক কাজকর্ম ছিল, ঝাড়ঝাঁটা ছিল, সেগুলোও কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এই যে বিকালবেলা চলে এসেছি এখানে, মানে আমাদের পাশে এই দোকানটা, এখানে বসে আছি আড্ডা মারতে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। বাই।